আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। পদক্ষেপ এনজিওতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 480টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। মজার বিষয়টি হলো এই সার্কুলারের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্যার, কথা না বাড়িয়ে আপনাদের বোঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেখানে উল্লেখ করা রয়েছে পদক্ষেপ এনজিওতে সম্পূর্ণ নতুন একটি সার্কুলার। সার্কুলারের ভিতরে টোটাল 2টি পদ সংখ্যা রয়েছে, যেমন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার হিসাব, যেখানে 100টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। এবং দ্বিতীয় নম্বরে যে পদটি রয়েছে কমিউনিটি ম্যানেজার 1 CM অন, যেমন 380টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। সর্বমোট 480টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদন করতে হলে আমাদেরকে কি কি প্রয়োজন হবে। যেমন উল্লেখ করা রয়েছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার হিসাব পদের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে বাণিজ্যে বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর রেজাল্ট অবশ্যই 5 পয়েন্ট স্কেলের ভিতরে মিনিমাম 2.50 পেয়ে পাস করতে হবে এবং 4 পয়েন্ট স্কেলের ভিতরে মিনিমাম 2.25 থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের ক্ষেত্রে একই সেম শর্ত প্রযোজ্য রয়েছে, তবে যে কোনো বিষয়ে স্নাতক সমানের ডিগ্রি পাস করা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন কমিউনিটি ম্যানেজার পদের ক্ষেত্রে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব বেতন ভাতা এবং আনুষঙ্গিক যে সুবিধাগুলো রয়েছে। 1 নম্বর পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তারা যে ফ্যাসিলিটিটা পাবেন এখানে উল্লেখ করা রয়েছে প্রথম ধাপে 3 মাস প্রশিক্ষণার্থী অবস্থাতে কর্মরত থাকতে হবে, তখন আপনাকে মাসিক বেতন 15,000 টাকা করে বেতন প্রদান করা হবে। পাশাপাশি 3 মাস শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী 3 মাস শিক্ষানবিশ কর্ম হিসাবে আপনাকে নিয়োগ দেওয়া হবে, যেখানে 29,450 টাকা আপনি প্রাপ্য হবেন। তারপরে যখন আপনার চাকরিটি নিয়মিতকরণের আওতায় ধরা হবে তখন সর্বসাকুল্য 35,196 টাকা প্রতি মাসে প্রাপ্য হবেন। পাশাপাশি 2 নম্বর পদের ক্ষেত্রেও যারা আবেদন করবেন তাদের একই শর্ত প্রযোজ্য রয়েছে। প্রথম 3 মাস প্রশিক্ষণ অবস্থাতে 15,000 টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ অবস্থাতে 3 মাস শেষ হয়ে যাওয়ার পরে শিক্ষানবিশ অবস্থাতে আপনাকে 3 মাস কর্মরত থাকতে হবে, যেখানে সর্বসাকুল্য 26,490 টাকা বেতন প্রাপ্য হবেন। এবং তৃতীয় ধাপে গিয়ে আপনার চাকরিটি নিয়মিতকরণ করা হবে, তখন আপনাকে সর্বসাকুল্য 29,753 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। উভয় পদের ক্ষেত্রে আরও যে শর্তগুলো প্রযোজ্য রয়েছে, যেমন আবেদনকারী বয়স অবশ্যই 24 বছর থেকে শুরু করে 32 বছর বয়সের ভিতর হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং সারা দেশের পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চ অফিসে আপনাকে কিন্তু কাজ করতে হবে। পাশাপাশি এখানে আরও বেনিফিট রয়েছে, যেমন কর্মস্থলে পুরুষ কর্মী একক আবাসন সুবিধা ও নারী কর্মী মাসিক 1800 টাকা করে ভাতা প্রাপ্য হবেন। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে অনলাইনের মাধ্যমেও চাইলে আমরা আবেদনটি সাবমিট করতে পারবো, পাশাপাশি ডাকযোগের মাধ্যমেও কিন্তু চাইলে আবেদনটি সাবমিট করতে পারবো। অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র, সিভি, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সনদপত্র, স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার সনদপত্র, ছাড়পত্র, এই সকল পত্রের স্ক্যান কপি সংযুক্ত করে ইমেলের মাধ্যমে, এখানে যে ইমেলটা দেখতে পাচ্ছেন এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনার সকল ডকুমেন্টগুলো সেন্ড করলে আপনার আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। প্রাথমিক অবস্থাতে কোনো প্রকার টাকা পয়সা দেওয়ার প্রয়োজন হবে না। দ্বিতীয় আরও একটি অপশন রয়েছে ডাকযোগের মাধ্যমে চাইলে কিন্তু আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো। যেমন আগ্রহী প্রার্থীদের A4 সাইজের সাদা কাগজের স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, আপনাকে চিনবেন এমন 2 জন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার ইত্যাদি উল্লেখপূর্বক শততলা পাসপোর্ট সাইজের 3 কপি স্ট্যাম্প, রঙিন ছবি, ল্যাব প্রিন্ট হতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, স্থায়ী ঠিকানা, স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
আবশ্যিকভাবে সংযুক্ত করে আগামী 10 মে 2025 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ প্রধান কার্যালয় এর টাওয়ার বাড়ি 28-1 পশ্চিম তেস্তুরি বাজার তেজগাঁও ঢাকা 1215 এই ঠিকানায় কিন্তু আপনার আবেদনটি সাবমিট করে দিলে বা আবেদনটি ডাকযোগে যদি প্রেরণ করে দেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণরূপে সাবমিট হয়ে যাবে। তবে এখানে আরেকটা বিষয় উল্লেখ করা রয়েছে, যেমন খামের উপরে অবশ্যই নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে এবং শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকেই কিন্তু SMS এর মাধ্যমে আপনাকে মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাধক হিসাবে আপনাকে 200 টাকা জমা দিতে হবে। যখন আপনাকে SMS করা হবে পরীক্ষা দেওয়ার জন্য তখন আপনাকে পরীক্ষার আগ মুহূর্তে 200 টাকা অফেরতযোগ্য জমা দিতে হবে। আরও একটি বিশেষ বক্তব্য তারা এখানে দিয়েছে, যেমন সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। সো আপনারা যারা এনজিওতে চাকরি করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা চাইলে কিন্তু এই পদক্ষেপ এনজিওতে আবেদন করতে পারেন। আবেদনটি কমপ্লিট করতে বা কোনো প্রকার কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব এবং কমেন্ট করে জানাবেন কোন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা পেতে চান, আমি সেই সকল ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করছে। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।